ভাবতো, যদি কেউ পৃথিবীর বাইরে থেকে সরাসরি লাফ দেয় তাহলে কি সে বেঁচে ফিরতে পারবে? 2012 সালের 14 অক্টোবর পুরো পৃথিবী তাকিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনার দিকে। একজন মানুষ মহাকাশের কিনারা থেকে লাফ দিতে যাচ্ছিল। এই সাহসী মানুষটির নাম ফেলিক্স বাউমগার্টনার। তিনি একজন অস্ট্রিয়ান স্কাইডাইভার, যিনি এর আগেও অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। কিন্তু এবার তিনি করতে যাচ্ছিলেন এমন কিছু যা আগে কেউ কখনো করেনি। তিনি একটি বিশেষ হেলিয়াম বেলুনে করে উঠেছিলেন প্রায় 39 কিলোমিটার উপরে, যেখানে বাতাস খুবই পাতলা আর তাপমাত্রা মাইনাসে নেমে যায়। এটা পুরোপুরি মহাকাশ না হলেও এটাকে বলা হয় এজ অফ স্পেস। তারপর সবার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার সেই মুহূর্তে তিনি লাফ দিলেন। লাফ দেওয়ার পর তিনি পৃথিবীর দিকে পড়তে থাকলেন ভয়ঙ্কর গতিতে। এমনকি তিনি সাউন্ড ব্যারিয়ারও ভেঙে ফেলেন, মানে শব্দের গতির থেকেও দ্রুত হয়ে যান। এই ঘটনাটি স্পিড অফ সাউন্ড ভাঙার প্রথম উদাহরণ ছিল, যেখানে কোনো যানবাহন নয়, একজন মানুষ নিজের শরীর দিয়ে তা অর্জন করেন। তার সর্বোচ্চ গতি ছিল প্রায় 1350 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রায় 4 মিনিট ফ্রি ফল করার পর তিনি প্যারাসুট খুলে নিরাপদে মাটিতে নামেন। আরও এমন রহস্যময় গল্প জানতে আমাদের রহস্য সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।